নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি বৃশ্চিক লগ্নের অক্টোবর মাসটা কেমন যাবে। প্রথমেই বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব। বৃহস্পতি দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, উনি বর্তমানে সপ্তমে অবস্থান করছেন এবং দেখুন একাদশে দৃষ্টি। দ্বিতীয় পতি সপ্তমে, বিজনেসের থেকে অ্যাসেট গেইন করা, অ্যাসেট গ্রো করা, এই ব্যাপারটা প্রাপ্তিযোগ। কোনো আত্মীয় কুটুম্বের সঙ্গে কোথাও যাত্রা করতে পারেন, কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে যেতে পারেন। আর পঞ্চম পতি সপ্তমে, কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে, কোনো ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন ওরিয়েন্টেড বিজনেস তার সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। এবং অবশ্যই বৃহস্পতি সপ্তম স্থান থেকে যেহেতু একাদশে দৃষ্টি দিচ্ছে, প্রত্যেকটা জায়গার থেকে আপনি গেইন করবেন। ঈশ্বর ভক্তি এবং দেবভক্তির প্রকাশ, এবং সেই সূত্র ধরে কোথাও যাত্রা করতে পারেন। সুতরাং খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি তৃতীয় পতি এবং চতুর্থ পতি, উনি বর্তমানে চতুর্থে কুম্ভে অবস্থান করছেন। তাহলে কি হতে পারে? তৃতীয় পতি চতুর্থে, বিদ্যাস্থানে নিজের উদ্যমের প্রকাশ। আরেকটা মানেও বোঝায় হাতের কোনো বিদ্যা, হ্যান্ডিক্রাফটের কিছু হতে পারে, এটা ব্যাপারটা আসছে। আর চতুর্থ পতি চতুর্থে, বিদ্যার ব্যাপারে, লেখাপড়ার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, মানসিকতার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, মানে কারোর উপর নির্ভরশীল না হওয়া। এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে দশমে, রবির ঘরে সিংহে। চতুর্থ দশম কম্বিনেশন হয়ে গেল। 10th হাউস থেকে আমরা দেখি বিদ্যাজনিত যশ। যারা পরীক্ষা দেবে তারা দুর্দান্ত রেজাল্ট করবে, কোনো প্রফেশনাল স্টাডির সুযোগ পেতে পারেন, এই ব্যাপারটা আসছে। আবার দেখুন চতুর্থপতি ওই চতুর্থ স্থান থেকে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, চেস্টে কোনো প্রবলেম হতে পারে, এই ব্যাপারটা সতর্ক থাকবেন। তা শনির অবস্থান এবং ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি হলেন দশমপতি, উনি বর্তমানে অবস্থান করছেন একাদশে কন্যায়। উনি 17ই অক্টোবর চলে যাবেন তুলায়। তাহলে দশমপতি একাদশী কী? কর্মস্থান থেকে প্রাপ্তি, গেইন করা। এবারে রবি কী দেয়? রবি মেনলি দেয় অনার, সম্মান। আপনার স্ট্যাটাস, আপনার সম্মান অনেক বৃদ্ধি পাবে। এবং দেখুন ওখান থেকে পঞ্চম স্থানে দৃষ্টি পড়ছে মিনে। যারা কোনো প্রোডাকশন ওরিয়েন্টেড কাজ করেন বা কোনো ম্যানুফ্যাকচারের সঙ্গে যুক্ত, তাদের পক্ষে বিশেষ শুভ। 17ই অক্টোবর রবিটা চলে আসছে তুলাতে। দশমপতি চলে এলো দ্বাদশে। দেখুন ওখান থেকে ষষ্ঠ ঘর মেষে দৃষ্টি পড়ছে, কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা। কেননা দেখুন ষষ্ঠ স্থানটা হলো হাউস অফ অবস্ট্রাকশন, বাবার পেছনে খরচা হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র হলেন সপ্তমপতি এবং দ্বাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন দ্বাদশে, অর্থাৎ তুলাতে। উনি 13th অক্টোবর চলে যাবেন বৃশ্চিকে। তাহলে সপ্তমপতি দ্বাদশে কী হতে পারে? অতি দূরে ভ্রমণ, এটা হতে পারে। কনজুগাল লাইফ খুব একটা ভালো যাবে না। যাদের কোনো লিগাল সমস্যা চলছে সেগুলো দেখবেন অ্যাগ্রিভেট করবে, মানে সেগুলো আরও ত্বরান্বিত হবে। যারা বৈদেশিক বাণিজ্য বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের পক্ষে খুব ভালো। আর দ্বাদশপতি দ্বাদশে, এটা হলো একটা বিপরীত রাজযোগ। ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যেই ভাবে থাকে সেই ভাবটার হানি করে। তাহলে এখানে দ্বাদশ ভাবটার হানি হবে। দ্বাদশ থেকে আমরা কী বুঝি? খরচা, ব্যয়, এগুলো বুঝি। এগুলো হানি করবে। আরেকটা ব্যাপার, দ্বাদশ স্থান হলো আমাদের শয্যার জায়গা, ঘুমের গণ্ডগোল হবে। 13th অক্টোবর শুক্রটা চলে আসছে বৃশ্চিকে। তাহলে কী হলো? সপ্তমপতি চলে এলো লগ্নে, বিজনেস আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে। আর দ্বাদশপতি লগ্নে খরচাপত্র হয়। এবার কী ব্যাপারে খরচাপত্র হওয়া? কোথাও কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেই ব্যাপারে খরচা হওয়া, বিজনেসের পেছনে খরচা হওয়া, আপনার বেটার হাফের পেছনে কোনো খরচা করতে পারেন, এই ব্যাপারগুলো আসছে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল হচ্ছেন লগ্নপতি এবং ষষ্ঠপতি। উনি বর্তমানে অবস্থান করছেন মিথুনে। উনি 20শে অক্টোবর চলে যাবেন কর্কটে। তাহলে লগ্নপতি অষ্টমে কী হতে পারে? শারীরিক পীড়া, চোট আঘাত লাগতে পারে। দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে দ্বিতীয় স্থানে, মুখমণ্ডলে কোনো চোট আঘাত পেতে পারেন। কথাবার্তা সংযত হয়ে বলুন, আপনার কথাবার্তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, কোনো ফাটল সৃষ্টি হতে পারে। আপনার কোনো অ্যাসেট অসাবধানতাবশত নষ্ট হতে পারে। আর ষষ্ঠপতি অষ্টমে, প্রথম কথা মায়ের ছোট, মামা মাসি এদের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটবে। এটা হচ্ছে একটা বিপরীত রাজযোগ। আপনার যা যা শত্রুতা, বাধা বিঘ্ন, ওগুলো বিনাশগত হবে। সুতরাং এটা খুব ভালো। 20th অক্টোবর মঙ্গলটা চলে আসছে কর্কটে। তাহলে ষষ্ঠপতি নবমে চলে এলো। রোগ ভোগের জন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে। এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে কিন্তু চতুর্থ স্থানে, অর্থাৎ বক্ষস্থলে। আবার সেই প্রবলেমটা আসছে, চেস্ট প্রবলেম। এই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন। আর লগ্নপতি নবমে, দেখুন ওখান থেকে চতুর্থে দৃষ্টি পড়ছে। উচ্চ বিদ্যা লাভের সুযোগ, হায়ার স্টাডিজের সুযোগ পেতে পারেন। গৃহবাড়িতে ধর্মানুষ্ঠানের সম্ভাবনা, কোনো গুরুস্থানীয় লোকের সঙ্গে সংযোগ হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ হলেন অষ্টমপতি এবং একাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন একাদশে। 10th অক্টোবর চলে যাবেন তুলাতে।
অষ্টমপতি একাদশে আনএক্সপেক্টেড গেইন, এবং আরেকটা ব্যাপার যেটা হতে পারে কোনো ইন্স্যুরেন্স ক্লেম পাওয়া, ড্যামেজের থেকে প্রাপ্তি, যেটা মানে বোঝাচ্ছে। আর একাদশপতি একাদশে এটা তো খুব স্টেডি ব্যাপার, আর্নিংয়ের ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, কারো হেল্প না নেওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে। ও দেখুন ওখান থেকে দৃষ্টি পড়তে পঞ্চমে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক, কোনো সৃষ্টিমূলক কাজ, সেইটা সূত্র ধরে আর্ন করা, এই ব্যাপারগুলো আসছে। এবারে 10 অক্টোবর বুধটা চলে আসছে তুলাতে, অর্থাৎ দ্বাদশ ঘরে। তাহলে কি হচ্ছে, অষ্টমপতি দ্বাদশে পায়ে কোনো ছোট আঘাত লাগতে পারে, এই ব্যাপারটা সতর্ক থাকবেন। কোনো টেনশানে ভরে খরচাপত্র হতে পারে। আর একাদশপতি দ্বাদশে এর মানে হলো আপনার আর্নিং, আপনার যে রোজগার, সেটা অনেকটাই খরচা হয়ে যাবে। দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে ষষ্ঠ স্থানে, কোনো অবস্ট্রাকশন, বাধা বিপত্তিতে পড়ে খরচা হওয়ার সম্ভাবনা, বাড়ি বড় দাদা দিদির পেছনে খরচা হতে পারে। সুতরাং বৃশ্চিক লগ্নের অক্টোবর মাসটা ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।